রাত তখন প্রায় ২টা। গ্রামের পুরনো বটগাছের নিচ দিয়ে ফিরছিল রহমান। হঠাৎ বাতাস থেমে গেল, চারপাশ নিস্তব্ধ। তার মনে হলো পেছনে পেছনে কেউ হাঁটছে। সে ঘুরে তাকালো, কিন্তু কেউ নেই। গাছের কাছে পৌঁছাতেই ঠান্ডা হাওয়ার ঝাপটা লাগলো। সে দেখতে পারল গাছের ডালে সাদা পোশাকে ঝুলছে এক ভয়ানক ভূত। সে আস্তে আস্তে গাছ থেকে নামতে লাগলো, চোখ দুটো লাল জ্বলজ্বল করছে। রহমানের শরীর ভয়ে কাঁপতে লাগলো, তার পা দুটো জমে গেল। রহমান দৌড়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। তার পা একদম ভারী হয়ে আসলো। ভূতটা ধীরে ধীরে রহমানের দিকে এগিয়ে আসলো এবং কানে কানে ফিসফিস করে বলল, এত রাতে এখানে কেন এলে? মুহূর্তের মধ্যে সব অন্ধকার হয়ে আসলো। পরদিন সকালবেলা রহমানকে কেউ খুঁজে না পেয়ে তাকে খুঁজতে বের হলো। খুঁজতে খুঁজতে সেই বটগাছের নিচে এসে সবাই পৌঁছালো। তারা সবাই দেখতে পারলো বটগাছের নিচে পড়ে আছে এক জোড়া জুতো আর মাটিতে টেনে নেওয়ার দাগ। তখন বৃদ্ধরা বলাবলি করছিল, বহু বছর আগে এক তরুণী এখানে আত্মহত্যা করেছিল। তারপর থেকে এখানে অশরীরী আত্মার আনাগোনা। অনেক সময় অনেক ধরনের ঘটনা ঘটে গিয়েছে। না, আমি এটা বিশ্বাস করি না। আমি আমার ভাইকে খুঁজে নিয়ে এখান থেকে তারপরেই যাব। না করিম, বোঝার চেষ্টা কর, তোর বড় ক্ষতি হয়ে যেতে পারে। তোমরা সবাই চলে যাও, আমি আমার ভাইকে এখান থেকে নিয়েই যাব। সবাই চলে গেল, কিন্তু করিম সেখানেই বসে থাকলো। বসে থাকতে থাকতে এক সময় সে ক্লান্ত হয়ে সেখানে ঘুমিয়ে পড়ল। এদিকে বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে আসলো। গাছটা আরও ভৌতিক দেখাচ্ছিল। হঠাৎ তার কানে ভেসে আসলো এক কণ্ঠস্বর। সেটি করিম, করিম ভাই আমার, করিম। চাও। করিম সেই শব্দের দিকে তাকালো এবং এগিয়ে গেল। সে দেখতে পারল গাছ থেকে নামছে সাদা পোশাকে এক ভয়ানক ভূত, সাথে রহমানও। করিম ভয়ে আঁতকে উঠাসি, আর রহমান তার দিকে ধীরে ধীরে এগিয়ে এসে কানে ফিসফিস করে বলল, আজ থেকে তুইও আমাদের সাথে থাকবি। করিম ভয়ে কেঁপে উঠল, আর সাথে সাথে পুরো গ্রামও ভয়ে কেঁপে উঠল।